ভিউয়ার্স, আশা করি ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই ভালোই চলছে। আজকে আবার কতগুলো সেন্টেন্স তোমাদের আগের দিনের মতনই আবার কতগুলো সেন্টেন্স বোঝাবার চেষ্টা করব ইংরেজি কিভাবে হয়। তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করব যে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি তোমাদের মনে হয় যে ভিডিওগুলো তোমাদের কাছে হেল্পফুল, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দিও, যাতে আমার পরপর ভিডিওগুলো যথাসময়ে তোমাদের কাছে পৌঁছে যায়। আচ্ছা, এবার শুরু করা যাক। দেখো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। খুব এই সেন্টেন্সগুলো দেখতে অনেক বড় মনে হবে যে এই সেন্টেন্সে ইংরেজি কীভাবে করা যাবে। দেখো, এগুলো স্পোকেন, মোটামুটি কিন্তু এগুলো স্পোকেন ইংলিশ হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো বা করা হয়। এই কথাগুলো আমরা প্রায়ই বলে থাকি, সাধারণ ট্রান্সলেশনের মতো নয়। এটা একটু ভালো করে খেয়াল করো আর বুঝে নাও, কতগুলো জিনিস মনে রাখার চেষ্টা করো। দেখো, রাম বাবার অজ্ঞাতসারে ঘরে ঢুকেছিল। এই কথাটা যখন আমরা বলতে যাব, এখানে ক্রিয়া কোনটা? ঢুকেছিল। কে ঢুকেছিল? বাবা। কিভাবে ঢুকেছিল? হাউ? বাবার অজ্ঞাতসারে। তাহলে আমাদের সেই একই নিয়ম, সাবজেক্ট। আমি রোজই এই কথাটা বারবার বলছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে ওয়্যার, ওয়েন, হাউ, ওয়াই, এগুলো পরপর বসে। তো এখানে দেখো, রাম বাবার অজ্ঞাতসারে ঘরে ঢুকেছিল। সাবজেক্টকে রাম, ভার্ব কোনটা? এটা। ঠিক আছে। কিভাবে? বাবার অজ্ঞাতসারে। দেখো, সব কিছুর মধ্যে যে ওয়্যার, হোয়েন, হাউ, হোয়াই এগুলো থাকবে তা নয়। যদি কোনোটার মধ্যে এই যে এলিমেন্টগুলো অর্ডারটা হচ্ছে এরকম, একটা এলিমেন্ট থাকলে একটাই বসবে, দুটো থাকলে অর্ডার অনুযায়ী বসবে। ঠিক আছে। তাহলে রাম ঢুকেছিল। ঢোকা ইংরেজি কি? এন্টার। তাহলে ঢুকেছিল, ইলো থাকলে সেটা পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট। তাহলে রাম ঢুকেছিল, রাম এন্টার্ড। TERED, entered the room। অজ্ঞাতসারে অর্থাৎ তার জানার বাইরে। তাহলে অজ্ঞাতসারে মানে উইদাউট হিজ ফাদার্স নোয়িং। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে নোয়িং, হ্যাঁ, নোয়িং মানে জানার বাইরে, জ্ঞানের বাইরে। এটাকে বলা হয়, যদি ভার্বের শেষে আমরা আইএনজি যোগ করি, সেটা তাকে বলা হয় জিরান। এটা এর মধ্যে যে গুণটা আসে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে যে ফিচারটা আসে, সেটা নাউনের মতো। তাহলে এখানে নোয়িংয়ের জায়গায় অনেক সময় দেখো, আমি যদি বলতাম নলেজ, যদি বলতাম KNOWLEDGE, নলেজ যদি বলতাম জ্ঞাত না হয়ে, মানে জানার বাইরে। তাহলে এই নলেজ আর নোয়িং, এটাও নাউন, এটাও নাউন। তাহলে রাম এন্টার দ্য রুম উইদাউট হিজ ফাদার্স নলেজ বা ফাদার্স নোয়িং। এখানে নোয়িংটা জিরাট। তারপর দেখো, কবিতা রচনা একটি মহৎ শিল্প, মানে ভালো গুণ, একটা বিশেষ আর্ট, নোবেল আর্ট। তাহলে সাবজেক্ট কোনটা? কবিতা রচনা। এখানে রচনাটা, কবিতা রচনা, এরকম যখন দুটো ফ্রেজ থাকে, দুটো মিলে যখন একটা সাবজেক্ট হয়, তখন আমরা ইংরেজি করার সময় পেছন থেকে আগে যাই। যেমন কবিতা রচনা, ইংরেজি করার সময় রচনা, কবিতা। রচনা ইংরেজি কি? রচনা হচ্ছে রচনা করা, কম্পোজ। কিন্তু এখানে লেখা বলবো আমরা। এখানে কবিতার রচনা মানে কবিতার লেখা, রাইটিং। রাইট মানে লেখা। তাহলে এটাকে রাইটটা হচ্ছে ভার্ব, এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে হবে। ভার্ব তো সাবজেক্ট হতে পারে না, ভার্ব নাউন হবে।
সুতরাং এইটাকে কীভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ কবিতা লিখন, লিখন যখন বলবো সেটা নাউন হয়ে যায়। তাহলে রাইটিং, WRITING, রাইটিং পোয়েমস, রাইটিং পোয়েমস। এবার ইজ হবে না আর হবে, দেখো পোয়েমস এটা প্লুরাল, তাহলে আর আর কথাটা হওয়া উচিত, কিন্তু তাহলে বলা উচিত রাইটিং লেখাটা, তাহলে রাইটিং পোয়েম ইজ এ নোবেল আর্ট, নোবেল আর্ট মহৎ শিল্প। হ্যাঁ, একটা দেখো নোবেল বলতে NOBL, এটা কী লিখলাম আমি, নোবেল মহৎ শিল্প বা চমৎকার, আর্ট মানে কলা, চমৎকার কলা, এটা আমরা বলতে পারি। তাহলে রাইটিং পোয়েম ইজ এ নোবেল আর্ট। আমি উপন্যাস পড়তে ভালোবাসি। হ্যাঁ, তাহলে ভালোবাসা থেকে সাবজেক্টকে আমি, ভার্ব কোনটা, ভালোবাসা, অবজেক্ট কি, উপন্যাস পড়তে। তাহলে ইংরেজিতে কী হবে, আমি ভালোবাসি, আই লাইক, লাইক। এইবার দেখো টু রিড novels, I like to read novels। নভেলস হলো কেন, উপন্যাস মানে আমি বিভিন্ন উপন্যাস পড়বো, একটা উপন্যাস তো নয়, সেই জন্য এটাকে নভেলস হলো। এইবার দেখো আই লাইক টু রিড নভেলস, এই যে টু রিড, এই টু রিড যে কথাটা, এইটাকে তোমার লাইকের পরে সাধারণত টু রিড ব্যবহার না করে এটাকে জিরান ফর্মে ব্যবহার করা হয়, সেখানে হবে আই লাইক রিডিং নভেলস, রিডিং, আই লাইক রিডিং নভেলস, এই হবে ইংরেজিটা। বোঝা গেল? এটাও জিরান্ড। দেখো জিরান্ড আর কন্টিনিউয়াস টেন্সের মধ্যে দুটোর মধ্যে তফাৎ কি দেখো, আই অ্যাম রিডিং যদি বলতাম তাহলে এটা হতো তোমার প্রেজেন্ট পার্টিসিপল, জিরান্ডও প্রেজেন্ট পার্টিসিপলের মতনই আইএনজি যোগ করা হয়, কিন্তু সেটা হতো তোমার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে কিন্তু রিডিং, আই লাইক রিডিং নভেলস, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স বলে ধরলে ভুল করবে। এখানে রিডিং বলতে অর্থটা হচ্ছে পঠন, কবিতা মানে তোমার কবিতা পঠন বা উপন্যাস পঠন, এটা ব্যবহার হচ্ছে নাউনের মতো, ভার্ব নয়। তারপরে দেখো রোমা সবচাইতে যা ভালো করে তা গান। করা ইংরেজি ডু, কিন্তু এখানে করা বলতে ডু আমরা ব্যবহার করবো না, কেন, তার কারণ হচ্ছে গানের কথা বলা হচ্ছে। তাহলে রুমা সবচাইতে যা ভালো করে তা গান, যার জন্য কি হবে, হোয়াট। আচ্ছা, করা ইংরেজি ডু, করা ইংরেজি ডু। আমি প্রথমে বললাম যে করা কথাটা ব্যবহার করবো না, কিন্তু ব্যবহার করবো। কেন ব্যবহার করব, যে হোয়াট কে করে, সাবজেক্টকে রুমা, আর করা হোয়াট রুমা ডাজ, ঠিক আছে, ইজ হোয়াট রুমা ডাজ, কি করে, ভালো, সব থেকে ভালো, বেস্ট, হোয়াট রুমা ডাজ বেস্ট। এটা কি হবে, ইজ, তা হলো গান, ইজ, এইবার সিঙ্গিং। এই যে সিঙ্গিং জিরান ফর্মটা, এটা ইজের অবজেক্ট হিসেবে ব্যবহার করছে। আমরা জানি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে এই পুরোটা হোয়াট রুমা ডাজ বেস্ট, এইটা হচ্ছে পুরোটা সাবজেক্ট, তারপরে ভার্ব, অবজেক্ট হচ্ছে সিঙ্গিং, সিঙ্গের জিরান ফর্ম। আমি তোমার গান শুনে আনন্দ পেতে চাই, সাবজেক্টকে আমি। দেখো গান শুনে আনন্দ পেতে চাই, এটা হচ্ছে ভাব। চাওয়া ইংরেজি কি, চাওয়া বা থাকা, আয়ত্তে থাকা, সেটাকে আমরা হ্যাভ ব্যবহার করি। তাহলে আমি তোমার গান শুনে আনন্দ পেতে চাই,
I would like, দেখো উড লাইক কথাটা যেটা ব্যবহার করি আমরা, এটা সাধারণত ব্যবহার করি বিনীতভাবে বলার জন্য। উড লাইক কথার অর্থ হচ্ছে ওয়ান্ট। এই উড লাইক কথার অর্থটা হচ্ছে ওয়ান্ট। আই উড লাইক, কি পেতে চাই, তার ভার্বের পরে অবজেক্ট বসে, লাইকটা হচ্ছে ভার্ব, তো কি পেতে চাই, আই উড লাইক টু হ্যাভ দ্য প্লেজার। আনন্দ। I would like to have HAVE, এটা VE, I would like to have HAVE, have the pleasure, প্লেজারের পরে কি বসে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ। যখনই প্রিপোজিশন অফ বসে তারপরে যে ভার্বটা আসে সেইটা জিরান ফর্মে ব্যবহৃত হয়। কি, গান শুনে, হ্যাভ দ্য প্লেজার অফ, শোনা ইংরেজিটা আসছে, দেখো দুটো ভার্ব এখানে আছে, একটা হচ্ছে চাই আর একটা হচ্ছে শুনে। তাহলে মূল ভার্ব কোনটা, চাই, সেই জন্য যে আই উড লাইক টু, আই উড লাইক, I would like to have the pleasure of, কি প্লেজার অফ, কি গান শুনে, প্লেজার অফ, শোনা ইংরেজি কি লিসন। যখন অফ ব্যবহার করব, অফের পরে ভার্বের সবসময় জিরান ফর্ম ব্যবহৃত হবে, অফ লিসনিং, LISTENING, লিসেনের পর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা টু। তাহলে আই উড লাইক টু হ্যাভ দ্য প্লেজার অফ লিসনিং টু ইয়োর সং। তাহলে অবজেক্ট, যে অফের অবজেক্ট হচ্ছে এইটা, আই উড লাইক টু হ্যাভ দ্য প্লেজার অফ লিসনিং টু ইয়োর সং, এই হবে ইংরেজিটা। মায়ের কথার অবাধ্য হওয়া, আমরা মনে রাখবো অফ, ফর, অন, অনেক সময় টু, এদের পরে যে সেকেন্ড ভার্বটা ব্যবহৃত হয় সেটা জিরান ফর্মে ব্যবহৃত, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। দেখো এইটা খেয়াল করো, এটাও বুঝতে হবে। দেখো, মায়ের কথায় অবাধ্য হয়, বাবা তাকে বকেছিলেন, সাবজেক্টকে বাবা, ভার্ব কোনটা, বকেছিলেন। সেকেন্ড ভার্ব কোনটা আসছে, অবাধ্য হওয়া। তাহলে বাবা তাকে বকেছিলেন, ফাদার, বকা ইংরেজি কি স্কোল্ড, বকেছিলেন ইলেন, পাস্ট ইনডেফিনাইট, তাহলে ফাদার স্কোল্ডেড হিম ফর, দেখো সেকেন্ড ভার্বটা কি, অবাধ্য হওয়া, কথা না শোনা। তাহলে অফের পর আমরা কি করবো, ভার্বের জিরান ফর্ম ব্যবহার করব। তাহলে ফাদার স্কোল্ডেড হিম ফর ডিসওবেইং, DIS, disobeying, কি, for disobeying his mother. Father scolded him for disobeying his mother. বোঝা গেল? এইবার দেখো, আমি রবীন্দ্রসঙ্গীত শুনতে ভালোবাসি, সাবজেক্টকে আমি, আর ভার্ব কোনটা, ভালোবাসি। দেখো ভালোবাসি, লাইক হতে পারে, আর কি হতে পারে, দেখো আমি ভালোবাসি মানে আমি অনুরক্ত, যদি অনুরক্ত হিসেবে বলি তাহলে বলবো আই এম ফন্ড অফ। তাহলে আর যদি বলি আমি ভালোবাসি, ফন্ড অফ যদি না বলি তাহলে বলবো আই লাইক। যখন বলবো অনুরক্ত, তখন অনুরক্তটা কি, অ্যাডজেক্টিভ, সেখানে ভার্ব একটা আসবে, বি ভার্ব আসবে, আই এম ফন্ড অফ। তাহলে যদি বলি আমরা এখানে যদি অনুরক্ত হিসাবে ব্যবহৃত করি, ব্যবহার করি, তাহলে বলবো আই অ্যাম ফন্ড অফ, কি অফ বলেছি, তাহলে সেকেন্ড ভার্ব হচ্ছে শোনা, তাহলে এটা জিরান ফর্ম হবে, আই অ্যাম ফন্ড অফ লিসনিং, LISTENING। লিসেনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে, তাহলে এখানে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাবো, আই এম ফন্ড অফ লিসনিং টু টেগোরস সংস, টেগোরস
songs. ঠিক আছে, I am fond of listening to Tagore songs অথবা I like to listen to Tagore songs. এইভাবে আমরা ইংরেজিতে করতে পারবো। তারপর দেখো অফের জন্য এটাকে লিসেন সেকেন্ড ভার্বটা জিরান ফর্ম ব্যবহার করা হয়েছে। একই কথা বারবার বলতে বলতে আমি ক্লান্ত, সাবজেক্টকে আমি ক্লান্ত, এখানে ক্লান্ত অ্যাডজেক্টিভ, তাহলে আমি ক্লান্ত, আই এম টায়ার্ড। ঠিক আছে, কি একই কথা বারবার বলতে বলতে, তাহলে আই এম টায়ার্ড, TIRED, টায়ার্ড অফ, প্রিপোজিশন টায়ার্ডের পরে অফ বসে, আই এম টায়ার্ড অফ। একই কথা বলতে বলতে ভার্ব আসছে কি, বলা ইংরেজি ভার্ব, তাহলে এখানে প্রিপোজিশন অফ আছে, অফের পরে যে ভার্বটা ব্যবহার হবে সেই ভার্বটা সবসময় জিরান ফর্মে হবে। তাহলে আই এম টায়ার্ড অফ সেইং, ঠিক আছে, সেইং কি, একই কথা তো সেম থিং। তাহলে আই এম টায়ার্ড অফ সেইং দ্য সেম থিং বারবার, again and again, তাহলে আই এম টায়ার্ড অফ সেইং দ্য সেম থিং এগেন অ্যান্ড এগেন। তারপরটা দেখো, তোমার পরীক্ষায় পাস করার ওপর সব কিছু নির্ভর করছে। কত বড় সেন্টেন্সে বাবা, কী করে হবে দেখো, এখানে সাবজেক্ট আমার কোনটা হবে, সব মানে সব কিছু, সব নির্ভর করছে মানে সব কিছু, এভরিথিং, এইটা হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব কোনটা, নির্ভর করছে। তাহলে প্রথমে কোনটা যাবে, সাবজেক্ট ভার্ব, তারপরে রিমেনিং। তাহলে সব কিছু নির্ভর করছে, এভরিথিং, ওপরে লিখি কেন এটা হয়তো কেটে যেতে পারে পরে। নির্ভর করা ইংরেজি কি, ডিপেন্ড। তাহলে এভরিথিং সিঙ্গুলার নাম্বার ধরবো, তাহলে এভরিথিং ডিপেন্ডস অন, এই যে অন প্রিপোজিশনটা ব্যবহার হলো, তার জন্য যে পরে যে ভার্বটা আসবে সেটা জিরান হবে। এই অনের অবজেক্ট কোনটা, নির্ভর করছে কি, পাস করা, এভরিথিং ডিপেন্ডস অন ইয়োর, তোমার পাস করা কিসে, ইয়োর পাসিং দ্য এক্সামিনেশন। তাহলে এভরিথিং ডিপেন্ডস অন ইয়োর পাসিং দ্য এক্সামিনেশন, তোমার পরীক্ষায় পাস করার উপর সব নির্ভর করছে। বোঝা গেল, এই ইংরেজিটা হচ্ছে এইখানে। আশা করি ব্যাপারটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। একটু বারবার দেখো, বারবার দেখলে পরে দেখবে মাথায় ঢুকে যাচ্ছে। যে কথাটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে বা মনে হচ্ছে তোমাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেটা ব্যাক করে করে শোনো। আরেকটা কথা তোমাদের বলি, অনেকেরই প্রবণতা আছে একটা ভিডিও দেখার সময় স্কিপ করে করে চলে যায়। স্কিপ করে করে চলে যেও না, তার কারণ হচ্ছে আমি যে ভিডিওগুলো করি তার মধ্যে একটার সঙ্গে হয়তো একটা করাতে আগে একটা কোনো উদাহরণ বা অন্য কিছু একটা বোঝাবার চেষ্টা করি, সুতরাং স্কিপ করলে সেই পার্টটা তোমরা মিস করে যাবে, এইটা করো না। ওকে, ভালো থেকো, মন দিয়ে করো। থ্যাংক ইউ, গুড নাইট।